অনেক রকম স্টাফ পরোটাই তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু এই পনির স্টাফ পালং পরোটা কি কখনো খেয়েছো? আজকে সেই পরোটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি পালং শাকটা একটু ব্লাঞ্চ করে নিচ্ছি। এতে শাকের কাঁচা গন্ধটাও চলে যাবে আর সাথে শাকটা নরমও হয়ে যাবে। আমি 5 মিনিটের মতো লবণ দিয়ে শাকটা জলে ফুটিয়ে একটা পাত্রে ঠান্ডা করতে রেখে দিচ্ছি। এবারে স্টাফিংয়ের জন্য কিছু জোগাড় করে নিচ্ছি। তার জন্য পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একটা চপারের সাহায্যে ফাইন চপ করে নিয়েছি। এদিকে আমার পালং শাকটাও ঠান্ডা হয়ে গিয়েছে, তাই একটা মিক্সিং জারে দুটো আইস কিউব দিয়ে একদম স্মুথ পেস্ট করে নিচ্ছি। আইস কিউব দিলে পালং শাকের কালারটা একদমই সেম থাকে। পরোটা বানানোর জন্য আমি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়েছি। তাতে স্বাদ মতো লবণ, চিনি, 2 টেবিল স্পুন টক দই, সাদা তেল দিয়ে ভালো মতো ময়ম দিয়ে নিচ্ছি। ময়মটা কিন্তু খুব ভালো করে দেবে। এবারে ওই শাকের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আটাটা আমি মেখে নিচ্ছি। তবে আমার একটু জল লেগেছিল, তাই আমি শাকের যে সেদ্ধ করা জলটা রেখে দিয়েছিলাম সেটা ঠান্ডা করে ব্যবহার করেছি। আটা ভালো করে মেখে ওপর থেকে সামান্য অয়েল ব্রাশ করে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এতে পরোটাটা খুব সুন্দর নরমও হয়ে যাবে মাখাটা, আর পরোটা বেলার সময়ও খুব সুবিধা হবে। এবারে পুরটা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা প্যানে সর্ষের তেল গরম করে প্রথমে চপ করে রাখা পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো মতো নরম হয়ে এলে গোলমরিচ গুঁড়ো, আমচুর পাউডার আর বিট লবণ দিয়ে ভালো মতো নেড়েচেড়ে দিয়েছি গ্রেটেড পনির। পনিরটা গ্রেট করে দিলে পরোটার পুর যখন ভরা হবে তখন বেলার সময় ফেটে যাওয়ার সম্ভাবনাটা একদমই কম থাকে। পনিরটা পেঁয়াজের সাথে ভালো মতো মিশিয়ে অ্যাড করেছি একটা আলু সেদ্ধ আর 1 টেবিল স্পুন বেসন। এতে বাইন্ডিংটা খুব ভালো হয়। আর দিয়েছি একটু বিট লবণ আর ভাজা জিরে গুঁড়ো। খুব ভালো করে লো ফ্লেমে স্টাফিংটা একদম শুকনো করে নিয়ে একটা বোলে তুলে রেখেছি। পরোটায় পুর ভরার আগে স্টাফিংটা ভালো মতো ঠান্ডা করে নিতে হবে কিন্তু। স্টাফিংটা আমাদের একদম ঠান্ডাও হয়ে গিয়েছে। আর এদিকে আমি আটা থেকে পরোটার জন্য লেচি কেটে সেগুলোকেও কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে আমার পরোটা বেলার পালা। সেজন্য আমি প্রথমে ছোট ছোট করে বেলে নিয়ে মাঝে পুরটা দিয়ে ঠিক যেভাবে আমি দেখিয়েছি সেভাবে মুখটা ভালো মতন সিল করে নিচ্ছি। এতে পুরটা বেলার সময় কোনোভাবেই বেরিয়ে আসবে না। আর সব সময় যে মুখটা সিল করবে সেটা নিচের দিকে দিয়ে পরোটাটা বেলার চেষ্টা করবে। সেম ভাবে আমি সবকটা পরোটা বেলে নিয়েছি। এবারে প্যানে 2 পিঠ ভালো করে সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি। এতে যেন তো পরোটাটা ভালো মতো ভাজাও হয় আর বেশ অল্প তেলে এই পরোটা ভাজা হয়ে যায়। দেখো, কোনো পরোটাই আমার কিন্তু ফেটে যায়নি। ঠিক এইভাবে যে কোনো পুর ভরলে কখনোই পরোটা ফেটে যাবে না। রায়তা বা আচার যে কোনো কিছু দিয়ে পরোটা তো খাওয়াই যায়, আবার চিকেনের সাথেও খুব ভালো লাগে। এই স্টাফ পরোটার রেসিপি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে জানিও কেমন হয়েছে। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো আর ভিডিওটা শেয়ার করো। টিল দেন, হ্যাপি কুকিং অ্যান্ড সি ইউ সুন।